এবার বিচারপতি অভিজিৎ মুখোপাধ্যায়কে নিয়ে কড়া সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নদিয়ায় দুটি জনসভা করতে আসেন। তার মধ্যে রানাঘাট ২ নম্বর ব্লক বি তৃণমূল কংগ্রেসের জনসভায় এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অভিজিৎ মুখোপাধ্যায়ের জন্য বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটু হলেও আস্থা নেমে গেছে। তার কারণ বিচারকের আসনে বসে তিনি একের পর এক রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি যেভাবে বিচারকের আসনকে কালিমালিপ্ত করে একের পর এক মন্তব্য করে গেছেন, সেগুলো সেদিন তিনি কেন করেছেন আজ বাংলার মানুষ বুঝতে পারছে। রানাঘাট সভা থেকে আরও কি মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী, শুনে নিন নতুন বাংলা নিউজ পপুলারের পর্দায়। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. পরপর অনেকগুলো সভা করছেন, মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন? মানুষের মধ্যে সারা মানুষের স্বতঃস্ফূর্ততা দেখলেই বোঝা যায়। এবং অনেকগুলো, আমি তো প্রায় দুদিন ধরে এসেছি, সভা দেখছি, প্রত্যেক কটা সবাই মহিলাদের উপচে পড়া ভিড়। এবং এটা তো অস্বীকার করার নেই যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, মানে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের জন্য চিন্তা করছেন, নারী দিবসের প্রাক্কালে তিনি আজকে যেভাবে ICDS কর্মী, আশা কর্মী এবং আমাদের অঙ্গনওয়াড়ি, তাদের জন্য যেভাবে তিনি চিন্তাভাবনা করেছেন, তাদের বেতন যেভাবে বৃদ্ধি করেছেন। কদিন আগে আমরা দেখেছি মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে তিনি যেভাবে 500 থেকে 1000 থেকে 1200 করেছেন। সুতরাং মানুষ তো দেখছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মাটিতে কোনো উন্নয়ন কেউ এর আগে এইভাবে করতে পারেনি। সুতরাং তার প্রতিফলন এটা। একদম বিচারপতি এবার রাজনীতির ময়দানে, আপনারা কি দেখছেন? মানে আমার তো মনে হয় যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব ভালো কথা বলেছেন, একদম পার্টিনেন্ট পয়েন্ট। সেটা উনি বলেছেন যে উনি কথার মধ্যেই স্বীকার করে নিয়েছেন যে বিজেপি ওনার সাথে যোগাযোগ করেছিল, উনিও বিজেপির সাথে যোগাযোগ করেছিলেন। অর্থাৎ এখানে সাধারণ মানুষ আজকে উপলব্ধি করতে পারছে। কিন্তু আমার খারাপ লাগছে একটা জায়গায়, যে বিচার ব্যবস্থার উপরে মানুষের প্রচণ্ড আস্থা ছিল। মানুষ যখন দেখতো সব দরজা বন্ধ হয়ে যায়, তখন অন্তত বিচার ব্যবস্থার উপরে মানুষের একটা অন্য আস্থা ছিল। কিন্তু আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে তার বিচারকের আসন থেকে আগাম অবসর নিয়ে তিনি যেভাবে রাজনীতির ময়দানে এলেন, যেভাবে তিনি তার কথা বললেন, বিচার ব্যবস্থার উপরে মানুষের একটু হলেও আমি কিন্তু মনে করি আস্থা দুর্বল হয়েছে, নড়ে গেছে। এবং এটা অস্বীকার করার নয় যে তিনি বিচারক থাকাকালীন যেভাবে রাজনৈতিক ভাষণ দিতেন, বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে বিচারে, মানে যেখানে তিনি বিচারকের আসনে বসছেন সেখানে দাঁড়িয়ে পুরো সবার সামনে তিনি যেভাবে, আমি মনে করি ওগুলো জাজমেন্ট নয়, রাজনৈতিক ভাষণ দিয়েছেন। এবং পার্টিকুলারলি তিনি তৃণমূলের বিরুদ্ধে, আমাদের সেনাপতির বিরুদ্ধে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে বিষেধাগার করেছেন, এখন এটা সাধারণ মানুষের কাছে জলের মতো পরিষ্কার যে তিনি মোটিভেটেড হয়ে করেছেন। সুতরাং এই বিচার শ্রেষ্ঠ বিচার নয়, এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ কারোর মনে আছে বলে আমি মনে করি না। এবং আলটিমেটলি ঝুলি থেকে সেই বেড়াল বলুন, বাঘ বলুন, বেরিয়েই পড়লো। যেটা আমরা অনেক সময় মুখপাত্ররা আমরা বাইরে বলছিলাম যে ঝুলি থেকে বেড়াল বেরোনোর অপেক্ষায় এই বেড়াল বেরিয়েও গেল। আমরা কিন্তু টেরই পেয়েছিলাম যে উনি পুরোপুরি যেভাবে একজন বিচারকের, আগে এত বিচারক দেখেছি আমরা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচারক দেখেছি, এই ধরনের বিচারপতি আমরা এর আগে কোনোদিনও দেখিনি যা তিনি এইবার করে দেখালেন। আমি আবার বলছি, এতে সাধারণ মানুষ দুঃখিত হয়েছে এবং সাধারণ মানুষ তার এই কর্মকাণ্ডে আমার দৃঢ় বিশ্বাস যে বিচার ব্যবস্থার উপরে কিছুটা হলেও তাদের নির্ভরতা, ভরসা কমে গেছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া।
হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার, এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।